ঈদের শেষ মুহূর্তে যে অ্যাড ক্যাম্পেইন অবশ্যই আপনার রান করা উচিত বা তৈরি করা উচিত, এবং এই অ্যাড ক্যাম্পেইনটা কি ধরনের হওয়া উচিত তার মানে হচ্ছে আপনি কি ধরনের অডিয়েন্স সিলেক্ট করবেন। আজকের ভিডিওতে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আসলে শুধু এটা যে ঈদ উপলক্ষে আপনি তৈরি করবেন বিষয়টা এমন না। সাধারণত নিউ ইয়ার অথবা নববর্ষ বাংলাতে যেটা, অথবা মনে করেন ব্ল্যাক ফ্রাইডে ইত্যাদি বিভিন্ন সময় এই ধরনের ক্যাম্পেইন যদি আপনি তৈরি করেন বা রান করেন তাহলে আপনার সেল কয়েক গুণ বাড়বে। সুতরাং এই অ্যাডের জন্য বা আমরা যে অ্যাড ক্যাম্পেইনটা আজকে তৈরি করব এটার জন্য কি ধরনের অডিয়েন্স আমরা সিলেক্ট করব বা কোন অডিয়েন্সের কাছে আসলে আমরা চাচ্ছি আমাদের অ্যাডটা পৌঁছাতে সেটা একটু দেখে নেওয়া যাক। চলুন আগে সেটা দেখে নিই। তো শুরুতেই আমরা বিজনেস সুইটে ক্লিক করব, অর্থাৎ business.facebook.com এই ইউআরএল আসলে আপনার এই একটা হোম পেজে নিয়ে আসবে, এবং এই হোম পেজে নিয়ে আসলে দেখবেন এখানে একটা ইনসাইডের অপশন আছে। যদি আপনার এখানে এই ইনসাইডের অপশনটা না থাকে আপনি এই অল টুলসের মধ্যে ইনসাইডের অপশনটা পেয়ে যাবেন। সো আমার এখানে যেহেতু আছে আমি এটা ক্লিক করব। সো এখানে যখনই ক্লিক করলাম এখানে দেখেন আমার অনেকগুলো অপশন আছে। সো আমি যদি এই রেজাল্টে আসি বা ক্লিক করি, সো এখানে লাস্ট 28 দিনের একটা পারফরমেন্স দেখাচ্ছে যে এতজন মানুষ আমার পেজে ভিজিট করছে, রিচ হয়েছে এত, ইত্যাদি বিভিন্ন বিষয়। সো আজকের মূল বিষয়টা হচ্ছে যে আপনার পেজে বা আপনার ফেসবুক পেজে যেসব অডিয়েন্স রিসেন্টলি বা সম্প্রতি যারা ভিজিট করেছে বা আপনাকে মেসেজ দিয়েছে বা আপনার অ্যাডে কমেন্ট করেছে বা আপনার পোস্টে লাইক করেছে বা আপনার অ্যাড দেখেছে বা আপনার পেজে ভিজিট করে চলে গিয়েছে বা আপনার ওই ভিডিওটা সেভ করেছে, তাদেরকে আসলে আমরা টার্গেটিং করব। তার মানে হচ্ছে সম্প্রতি যারা আপনার পেজের সাথে কোনো না কোনোভাবে অ্যাক্টিভিটি ছিল বা অ্যাক্টিভ ছিল বা আপনার পেজে বা আপনার প্রোডাক্টের ইন্টারেস্ট দেখিয়েছে, তো তাদেরকে আসলে আমরা টার্গেট করব। তার মানে যেটা হচ্ছে যদি আমরা ওই সব অডিয়েন্সকে টার্গেটিং করি তাহলে দেখা যাবে আমাদের সেলের চান্সটা কয়েক গুণ বাড়বে, কারণ সে অলরেডি আমার প্রোডাক্ট সম্পর্কে বা আমার সার্ভিস সম্পর্কে কোনো না কোনোভাবে অবগত। সো শুরুতে যদি আমি দেখি আপনাদেরকে, আপনারা চেষ্টা করবেন 28 দিনের বা 20 দিনের অথবা লাস্ট 30 দিনের অথবা 2 মাসের পর্যন্ত কিন্তু আপনারা একটা অডিয়েন্স সিলেক্ট করে তারপরে কিন্তু আপনারা অ্যাড তৈরি করতে পারেন। সো মনে করেন আজকে হচ্ছে মার্চের 16 তারিখ। সো আমি যদি মনে করেন যে জানুয়ারির 16 তারিখ থেকে মার্চের 16 তারিখ সিলেক্ট করি তাহলে দেখি আমার কি ধরনের অডিয়েন্স পাই আমি। সো এখানে দেখেন দেখাচ্ছে যে ভিউ 2 মিলিয়ন। ভিউ 2 মিলিয়ন মানে ভিউটা আসলে কি? সো এই ভিউটা আসলে কি এটা যদি আপনি বুঝতেছেন, আপনি এই লেখাটা কপি করে আমাদের একটা বই আছে দ্য আর্ট অফ ডিজিটাল টার্গেটিং, এখানে আসবেন। এখানে এসে যদি আপনি এই ভিউটা লিখে সার্চ করেন পেজ ভিউটা আসলে কি আপনি খুব সহজে জানতে পারবেন। দেখেন এখানে লেখা আছে একজন অডিয়েন্স কতবার আপনার ফেসবুক পেজটিতে ভিজিট করেছে। পেজ ভিউটা আসলে কি? সো মনে করেন আপনার ফেসবুকের অ্যাড আমার সামনে আসলো, আমি দেখলাম। সো আজকে দেখার পরে আগামীকালকে আবার আরও একটা অ্যাড আসছে, ভিন্ন অ্যাড বা ওই একই অ্যাড। সো আমার কাছে যে 2বার আসলো এই ভিউটা কাউন্ট করবে 2বার। তার মানে আপনার পেজের অ্যাড যতবার আমি দেখবো বা আপনার পেজে যতবার ভিজিট করব এই ভিউয়ের সংখ্যাটা ততবার বাড়বে। এখানে দেখেন আছে রিচ। রিচটা কি? রিচ হচ্ছে যে আমি আপনার অ্যাড 1 মাসে 5বার দেখেছি বা ভিজিট করেছি। রিচ আমার তখন একটাই হবে, কারণ হচ্ছে কি, কারণ আমি ইউজার একটা। আর যদি একটু সহজভাবে বোঝায় আপনাদেরকে, এই রিচটা কপি করবেন, কপি করে আমাদের বইয়ে আসবেন, এখানে সার্চ করবেন, দেখেন এখানে দেয়া আছে। তো এটা হচ্ছে পেজ রিচ। এই যে পেজ রিচ, আপনার পেজের পোস্ট বা কন্টেন্ট কতজন ইউনিক মানুষের কাছে পৌঁছাইছে। যে কোনো পোস্ট যখন কারোর স্ক্রিনে বা সামনে আসে তখন এটি রিচ হিসেবে গণনা করা হয়। খুব সহজে আপনি কিন্তু বুঝতে পারলেন। তার মানে আপনার সামনে যখন ওই বা কন্টেন্ট বা পেজ যেটাই হোক না কেন আপনার সামনে যখন পৌঁছাচ্ছে তখন এটা রিচ কাউন্ট হচ্ছে। কিন্তু আপনি একই পেজের অনেকগুলা কন্টেন্ট দেখলেন বা দেখেছেন বা আপনার সামনে আসলো, যেটাই হোক না কেন রিচ একটাই কাউন্ট হবে, কারণ আপনি ইউজার একজন। সো সেম ভাবে এখানে কন্টেন্ট ইন্টারাকশন, তার মানে আপনার পেজে বা পোস্টে কতজন লাইক দিয়েছে বা ফলো করেছে, লিঙ্ক ক্লিক, আপনি যে অ্যাড ক্যাম্পেইন তৈরি করেছেন বা পোস্টগুলো তৈরি করেছেন বা বিভিন্ন লিঙ্ক শেয়ার করেছেন বিশেষ করে আপনার ওয়েবসাইটের, সেগুলা কত মানুষ ক্লিক করেছে, এবং দেখেন ডেট ডিউরেশন দেওয়া আছে 2 মাসে। এখানে 2 মাসে ভিউ দেখাচ্ছে 2 মিলিয়ন, রিচ দেখাচ্ছে 7,45,000, আর লাইক কমেন্ট ইত্যাদি দিয়েছে 5600 মানে 5.6K, এবং লিঙ্কের ক্লিক আছে 7.4K অর্থাৎ 7,400। এখানে দেখেন দেয়া আছে ভিজিটস। এই ভিজিটের মানে হচ্ছে কিন্তু ওয়েবসাইটে ভিজিট না, এই ভিজিটের মানে হচ্ছে যে আপনার অ্যাড দেখে বা আপনার পোস্ট দেখে কতজন মানুষ আপনার প্রোফাইলটা ভিজিট করেছে বা আপনার ফেসবুক পেজটা ভিজিট করেছে সেটা বোঝাচ্ছে। তারপরে ফলোয়ার, এই 2 মাসে কত নতুন ফলোয়ার আছে সেটা সেখানে দেখাচ্ছে। সো আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে এই যে 2 মাসে আমরা যে অডিয়েন্সটা পেয়েছি এইদেরকে টার্গেট করব। সো এইদেরকে টার্গেট করলে যেটা হবে, অলরেডি তারা কোনো না কোনোভাবে আমাদের পেজ সম্পর্কে জানে বা দেখেছে বা লাইক করেছে বা কমেন্ট করেছে বা মেসেজ দিয়েছে, যেটাই হোক না কেন তাদেরকে আমরা টার্গেটিং করব। সো তাদেরকে টার্গেট
টার্গেটিং করার জন্য শুরুতে আমরা আসবো হচ্ছে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টে। এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। মনে করেন আমি এনগেজমেন্ট একটা ক্যাম্পেইন তৈরি করব। সো ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইনে সিলেক্ট করে তারপরে কন্টিনিউতে ক্লিক করব। সো এখানে কাস্টম অডিয়েন্স আবার লিখলাম, প্লাস এর পাশাপাশি কী ধরনের অডিয়েন্স আমরা সিলেক্ট করব সেটা আপনারা দিতে পারেন। সো তারপরে আপনাদের যে ফেসবুক পেজের নামটা আছে, তারপরে এখান থেকে আপনি ফেসবুক পেজটা সিলেক্ট করবেন। সো এটা হচ্ছে ইজিলার পেজে আমি একটা রান করতে চাই। সো এখানে কিন্তু কনভারসেশন লোকেশন দেওয়া আছে। সো একটু খেয়াল করে নেবেন যে এই মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করা আছে কিনা এটা। ওকে, সো এটা দেওয়ার পর আমি স্ক্রল করে নিচে আসবো। ডেইলি বাজেট মনে করেন $5। ওকে, সো ইন ডেটটা দিতে পারেন। সাধারণত বিশেষ করে ঈদের সময় কুরিয়ার সার্ভিস 27 রোজায় বা 26 রোজায় বা ঈদের 2-3 দিন আগে বন্ধ করে তাদের সার্ভিসটা। সো আপনারা ওই হিসাব অনুযায়ী এই ডেটটা বাড়াতে পারেন। আর যদি আপনার ফিজিক্যাল শপ হয় তাহলে আপনি যে সময় পর্যন্ত আপনার দোকানটা বা আপনার শপটা খুলবেন বা ওপেন থাকবে সেটা আপনি দিতে পারেন। সো এখানে এসে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এই অপশনে ক্লিক করব। তারপরে ইউজ অরিজিনাল অডিয়েন্স এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করে আবার নিচে আসবো। নিচে আসার পর দেখেন এখানে ক্রিয়েট নিউ এই অপশনে ক্লিক করলে যে কাস্টম অডিয়েন্স পেয়ে যাবেন। সো এইটা কিন্তু আপনারা অন্যভাবে করতে পারেন। এইখানে দেখেন অডিয়েন্সের একটা অপশন আছে, এই যে অডিয়েন্স, আপনারা কিন্তু চাইলে এখান থেকে করতে পারেন। দুইটা কাজই একই আসবে। সো সহজভাবে বোঝানোর জন্য আমি এখান থেকে তৈরি করতে পারবেন, এখান থেকেও তৈরি করতে পারবেন। এখান থেকে তৈরি করলে যেটা হবে যে আপনি এখানে আবার সার্চ দিয়ে এই যে সেভ অডিয়েন্স থেকে সার্চ দিয়ে খোঁজা লাগবে না আপনার। আর যেহেতু আমি লাইভ ক্যাম্পেইন দেখাচ্ছি, সাধারণত এই অডিয়েন্সগুলো তৈরি করার পর একটু সময় নেয় এই অডিয়েন্সগুলো রেডি হতে। যেমন এখানে দেখেন দুইটা অডিয়েন্স তৈরি করা হয়েছে, এখানে দেখেন পপুলেটিং দেখাচ্ছে, তার মানে এটা এখনো প্রস্তুত হয়নি, রেডি হয়নি ব্যবহার করার জন্য বা ক্যাম্পেইনটা তৈরি করার জন্য। কিন্তু এটা দেখেন রেডি আছে। এখানে যে অডিয়েন্সটা সিলেক্ট করা, আমি এটার উপরে একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবো। সো আমরা এখানে কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাকে অডিয়েন্সের সোর্সের দুইটা অপশন দেখাচ্ছে, এটা হচ্ছে ইওর সোর্সেস, একটা হচ্ছে মেটা সোর্সেস। সো মেটা সোর্সেসে আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে এই যে অডিয়েন্সগুলো, এদেরকে আমি টার্গেটিং করব। সো শুরুতে এই ফেসবুক পেজ এই অপশনে ক্লিক করব। ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ফেসবুক পেজের নামটা এখানে সার্চ করবেন, সার্চ করে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন ইভেন্টে যখনই আপনি আসবেন, আমরা যে অপশনগুলো এখান থেকে চাচ্ছিলাম সেই অপশনগুলো সবগুলো আছে। শুরুতে দেখেন এখানে বলছে যে হু কারেন্টলি লাইক অর ফলো ইয়োর পেজ, অর্থাৎ যারা আপনার পেজের লাইক ফলো দিয়ে আসছে তাদেরকে আপনি টার্গেটিং করেন। দেখেন এই লাইক ফলো যারা দিয়েছে তাদেরকে টার্গেটিং আপনি করতে পারবেন। তারপর দেখেন এখানে দেওয়া আছে যে এভরিওয়ান হু ইনগেজড উইথ ইউর পেজ, তার মানে যারা আমার পেজের সাথে ইনগেজড হয়ে আছে তাদেরকে আমি টার্গেটিং করতে পারছি। তারপরে বলছে যে এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, দেখেন এখানে যে ভিজিটের অপশনটা ছিল, যারা এই যে 65,000 মানুষ ভিজিট করছে আমার পেজে তাদেরকে আমরা টার্গেটিং করতে পারছি। সেমভাবে এখানে দেখেন অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট হু ইনগেজড উইথ ইউর এনি পোস্ট অর অ্যাড, এর মানে হচ্ছে যে এই দুইটা কিন্তু সিমিলার, যদি পড়েন দুইটা কিন্তু সিমিলার মনে হবে। একটা হচ্ছে যে এভরিওয়ান হু ইনগেজড উইথ ইউর পেজ, এটা মানে হচ্ছে যে আপনাকে কমেন্ট লাইক শেয়ার ইত্যাদি করলো। এটাও দেখেন মনে হচ্ছে যে একই রকম সেম, যে কোনো পোস্টে সে কমেন্ট লাইক ইত্যাদি রিয়াকশন দিয়েছে। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে এটা শুধু পেজের কথা উল্লেখ করছে নিয়ে, এটা হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট, তার মানে আপনার যেমন ফেসবুক একটা অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে সকল তথ্য এখানে শেয়ার করতেছে। সো দুইটা একটু ডিফারেন্ট আছে। তবুও যদি এই বিষয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে, জাস্ট এই টেক্সটটা কপি করবেন, কপি করে আমাদের বইতে চলে আসবেন, এখানে সার্চ করবেন। সার্চ করলে এই যে দেখেন অ্যাকাউন্টস সেন্টার অ্যাকাউন্টটা কী সেটা বিস্তারিত তথ্য উদাহরণসহ এখানে আপনি পেয়ে যাবেন। সো এখন আমরা চলেন স্টেপ বাই স্টেপ। সো তারপরে যে অপশনটা সেটাও দেখেন এখানে লেখা আছে যে হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, অর্থাৎ যে আপনাকে ক্লিকে মেসেজ দিয়েছে বা কল দিয়েছে তাদেরকে আপনি চুজ করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। তারপরে দেখেন বলছে যে হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ, তার মানে আপনার যে পেজে যারা মেসেজ দিয়েছে তাদেরকে আপনি টার্গেটিং করতে পারবেন। লাস্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে হু সেভড অ্যানি পোস্ট, তার মানে যে আপনার পোস্টটা সেভ করেছে তাদেরকে আপনি টার্গেটিং করতে পারবেন। সো এখানে সব টার্গেটিং আপনারা সিলেক্ট করবেন। সো ভিডিওটা যাতে লং না হয় আমি এখানে দ্রুত কাজ করার চেষ্টা করব। সো মনে করেন মনে রাখার জন্য আমি এটা কপি করলাম, কপি করে এই সেম নেমটা এই অডিয়েন্সের নামের এখানে পেস্ট করে দিলাম। এটার ফলে যেটা হবে এই একটু দেখে, এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, আমি কোনো লুকে লাইক অডিয়েন্স রাখতে চাই না, ডানে ক্লিক করলাম, এই যে দেখেন আমি যে কাস্টম অডিয়েন্সটা সিলেক্ট করেছি এখানে সেটা শো করতেছে এই নামটা দেখলে আমি বুঝতে পারবো যে আসলে এটা কোন অডিয়েন্স। সো যেহেতু আমাদের এখানে অনেকগুলো অডিয়েন্স হবে,
সো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে সেকেন্ড এভরিওয়ান হু ইনগেজড উইথ ইউর পেজ এই অপশনে, তারপরে এখান থেকে আমরা কিন্তু এই যে ডেটটা সিলেক্ট করে দেবো যে আমরা লাস্ট 60 দিনের বা 2 মাসের অডিয়েন্স নিতে চাই, এর বাইরে বা এর পরের অডিয়েন্স নিতে চাই না। সো এখানেও অডিয়েন্সের নামটা সেম দিয়ে দিলাম, তারপরে ক্রিয়েট, ডান। সেমভাবে আবার যাব কাস্টম অডিয়েন্স, ফেসবুক পেজ, নেক্সট এনিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, যারা আমাদের পেজে ভিজিট করছে তাদেরকে আমরা অ্যাড দিতে চাই। আর এই রিটেনশন এখানে আমরা ডিউরেশন দিয়ে দেবো হচ্ছে 60 দিনের, মানে 60 দিনের মধ্যে যারা আছে এখানে 365 দিনের অডিয়েন্স রাখতে পারবেন, এর বাইরে মানে আপনি চাইলে 2 বছরের অডিয়েন্স পারবেন না, মানে এখানে যদি আপনি কথার কথা 500 দিনের একটা দেন পারবেন না। এখানে অলরেডি একটা নোট দিচ্ছে যে ভ্যালু মাস্ট বি 365। সো আমরা এখানে 60 দিলাম, 60 দেওয়ার পরে তারপরে হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডান। সেমভাবে এখানে যত কাস্টম অডিয়েন্স আছে এখানে নিয়ে যাই সবগুলা সিলেক্ট করবেন, ঠিক আছে। সো মনে করেন এই অপশনে আসলাম, এটা ওকে বাটন পর্যন্ত কপি করলাম, এখানে 60 দিন সিলেক্ট করে দিলাম, অডিয়েন্স নেম এটা ওকে। সেমভাবে যত অডিয়েন্স আপনি নিতে পারবেন, কাস্টম অডিয়েন্স যত নিতে পারবেন ততই ভালো। সো মনে করেন মেসেজ, সো এখানে দেখেন এই কাস্টম অডিয়েন্সে যখনই আপনি আসবেন দেখেন কি কি অডিয়েন্স নিয়েছেন, যে নামগুলো দিয়েছেন এই নামগুলো এখানে শো করতেছে। সো আমি যদি আরও কাস্টম অডিয়েন্সে যাই, দেখেন এখানে ভিডিও ভিউসের কথা বলা হচ্ছে, এখানে ওয়েবসাইট, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে অবশ্যই এই ওয়েবসাইটের অডিয়েন্সগুলো আপনি নেবেন, বুঝতে পারছেন। সো এখানে দেখেন অল ভিজিটর্স ওয়েবসাইট ইত্যাদি, আপনার ওয়েবসাইটে যত কাস্টমার ভিজিট করেছে সবগুলাই আপনি নেবেন। সো মনে করেন 60 দিন যদি আপনার ওয়েবসাইট থাকে, যদি না থাকে জাস্ট আপনি ফেসবুক পেজ দিয়ে একটা অ্যাড রান করবেন, আশা করি ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন। দেখেন এখান থেকে আমি যে অডিয়েন্সগুলো তৈরি করেছি, এবং আমি যদি একটু আসি এই যে অডিয়েন্সের অপশনে, ওই অ্যাড অ্যাকাউন্টের অডিয়েন্সের অপশনে, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এই অডিয়েন্সগুলো এখানে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখছেন আমি যেগুলো তৈরি করলাম সবগুলো তৈরি হয়েছে, সবগুলো যে পপুলেটিং, অর্থাৎ রেডি হচ্ছে, রেডি হয়নি। সো তারপরে হচ্ছে আপনি এইগুলা ফর্ম পূরণ করার দরকার নেই, যেহেতু এটা কাস্টম অডিয়েন্স। তারপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে এখানেও আপনি অ্যাডের নামটা দিতে পারেন, পিলো অ্যাড, আপনার যে অ্যাডটা আছে সেই অ্যাডের নামটা এখানে দিতে পারেন। তারপরে হচ্ছে এক্সিস্টিং পোস্ট, যে পোস্টটা আপনি প্রমোশন করবেন সেটা মনে করেন আইডিটা কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করলেই হবে, বা সিলেক্ট পোস্টে গিয়ে এখানে যদি সার্চও দেন তাহলে মনে করেন যে এটা চলে আসবে, এই যে এটা ভিডিওটা চলে আসছে। ওকে, এটা আসার পরে আপনার আর তেমন কোনো কাজ নাই, এখান থেকে মনে করেন যে অপশনগুলো আপনি রাখতে চান সেটা রাখবেন, যেটা আপনি রাখতে চান না সেটা রাখবেন না, তারপরে পাবলিশ। সো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যারা আপনার পেজের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড হয়েছে বা আগ্রহ দেখাইছে তাদেরকে আপনি ঈদের আগে বা আপনার স্পেশাল ডের আগে আপনি অ্যাড দেখান, তাহলে আপনার সেল ইনশাল্লাহ ভালো পাবেন। ধন্যবাদ।